রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিয়া এবং সুন্নিদের হাদিসের ইত্তেবা করা যাবে কিনা? কোরআনের দৃষ্টিতে মুসলিমদের জানতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থটি রাসূল কারীমকে দিয়েছেন এবং সকল নবীদেরকে দিয়েছেন, সেই গ্রন্থ ছেড়ে কোনো একজন মুসলিম কোনো মাযহাবের গ্রন্থকে অনুসরণ করতে পারবে না। শিয়াদের কাছে 4টি বিশেষ হাদিসের গ্রন্থ রয়েছে, সুন্নিদের কাছে রয়েছে 6টি। শিয়ারা সুন্নিদের কোনো একটি হাদিসকে মানে না, সুন্নিরা শিয়াদের কোনো একটি হাদিসকে মানে না। রাসূল কারীমের কাছে আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানব যে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে কোন পয়গামটি ডেলিভারি দিতেন এবং কোন পয়গামের তিনি অনুসারী ছিলেন। কোরআনে 10 নম্বর সূরা ইউনূস এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন মানুষের সামনে আমার প্রকাশ্য আয়াত তিলাওয়াত করা হয়, ক্বালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, তো যারা আমার সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে না তারা বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন বাদে অন্য কিছু নিয়ে এসো, আও বাদদিলহু, অথবা কোরআনকে একটু পরিবর্তন করে দাও, বদল করে দাও। তো আজ আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলি আমলে এই হাদিসের অনুসারীরা তারা করে যাচ্ছে, এবং এদের মাঝে যখন আপনি শুধু কোরআনের কথা শোনাবেন, সঙ্গে সঙ্গে তারা ফতোয়া দিয়ে বসবে। তো রাসূল কারীম বলতেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, তুমি বলে দাও আমার তো তেমন কোনো ক্ষমতা নেই যে ওহী আমার উপরে ইলকা করা হয় তা আমি বদলে দেব। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি বরংস তারই অনুসারী যা আমার উপরে ওহী করা হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি তো সেই বিরাট দিনের আযাবের ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হয়ে যাই। তারপরে 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল লাউ শা আল্লাহু মা তালাউতু আলাইকুম, আর তুমি বলে দাও আল্লাহ যদি ইচ্ছা না করতেন আমি তোমাদের সামনে তিলাওয়াত করতাম না, ওয়ালা আদরাকুম বিহি, আর এই কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে তা জানতে দিতাম না। ফাকাদ লাবিস্তু ফীকুম আমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, আমার জীবনের একটি সময় তোমাদের সাথে কাটিয়েছি, তোমরা কি একটু বুঝবে না? আমার জীবনের অতীত তোমাদের সাথে কাটিয়ে দিলাম। তো রাসূল কোনোদিন এই কোরআনের বাহিরে কোনো হাদিসের ইত্তেবা করেননি। আজ রাসূলের নামে যারা এইসব হাদিসগুলি তৈরি করেছেন তারা মূলত ইসলামের শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রু। তো মুসলিমরা রাসূল যেভাবে কোরআনের অনুসারী ছিলেন, মুসলিমরা তারই অনুসারী হয়, সেইভাবেই মুসলিমরা জীবন কাটায়।